এটা ফর দ্য ভিডিও আমি এটা আবার বলি একটু। এটা হচ্ছে আমাদের, আমরা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি দেওয়া আছে, দুইটা মিলে হচ্ছে 130 ডিগ্রি, দুইটা মিলে হচ্ছে 130 ডিগ্রি। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চলে গেলে এটা থাকবে 50 ডিগ্রি। আর বিপ্রতীপ কোণের কারণে এই রেখা আর এই রেখা যেহেতু বিপ্রতীপ কোণ, এই বিপ্রতীপ কোণের কারণে এটা হচ্ছে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে ডি। থ্যাংক ইউ। আমরা পরেরটাতে যাই, করো এটা দেখি। এই ফজলে রাব্বি, সিরিয়াসলি করো। ফজলে রাব্বি করেন এটা। কুইক কুইক। স্যার 130। কে বললো এটা? রাসেল। স্যার রাসেল। 120। হ্যাঁ স্যার, ইয়া তোমার চেয়ে 110 ডিগ্রি কম বলছে। মাদিকুন নাহার জি স্যার। বিরোধী দল তোমার বিরোধিতা করে। এইটা হচ্ছে দেওয়া আছে 140 ডিগ্রি, এইটা 140 ডিগ্রি দেওয়া আছে এডিই। আর এই পুরা কোণটা কত ডিগ্রি বলো তো? 180। 180 থেকে যদি 140 চলে যায়, এটা কত ডিগ্রি? 40। 40 ডিগ্রি। 40। এই কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। এখন আমাকে প্রথম লাইনে বলছে এডি ইজ পারপেন্ডিকুলার টু সিডি, এডি সিডি এর উপরে লম্ব, এডি সিডি এর উপরে লম্ব, এডি হচ্ছে লম্ব টু কি সিডি। তাহলে লম্ব যদি হয়, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে টোটাল 50 ডিগ্রি। নীল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ 90, বাকিটা 90, 90 থেকে 40 গেলে এটা কত থাকবে? 50। 50 ডিগ্রি। তাহলে উত্তর কত? বি। উত্তর হচ্ছে বি। আমার কি চাইছে? ও সরি 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 সরি, আমি ভুল বলছি। এইটা 50 ডিগ্রি। এখন বলছে অ্যাঙ্গেল ইডিসি, এই কোণটা কত? কি চাইছে আমার কাছে? নট, আমি ভুল করছি কিন্তু এটা আমি ইডিসি। অন্য উত্তর দিয়ে দিছি। আমাকে বলছে এই কোণটা কত, এই কোণটা, এই কোণটা কত? স্যার রাসেলেরটাই ঠিক আছে, এই কোণটা না, রাসেল আমি ভুল। অন্যদিকে খেয়াল করুন, এই কোণটা কত? এখন আবার এদিকে আসো, এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এইটা থেকে আর যদি 50 130 50 ডিগ্রি। ডিগ্রি চলে যায়, এটা হবে কত? 130 ডিগ্রি। 130 ডিগ্রি। উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার? তার মানে স্যার এডি এবং সিডি স্যার লম্ব বলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এডি আর সিডি যেহেতু লম্ব, এই পুরা কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি চলে গেলে এটা 50 ডিগ্রি। 50 আর ডিগ্রি। এই রেখার এই পাশে এইটাও 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি চলে যায়, তাহলে 130 30 ডিগ্রি। উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার? আসো জি স্যার। এবার পরেরটা বলো। স্যার 180 মাইনাস 2 আইছে। কেন?
স্যার এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ তো, আচ্ছা, যেহেতু তাহলে হচ্ছে দুইটা কোণের মান সমান। yes, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু এসি আর এই কোণটা এ ডিগ্রি, তাহলে আমরা ত্রিভুজের থেকে কি সূত্র থেকে কি জানি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, অথবা সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, দুই দিক দিয়ে ঠিক। তাহলে এই দুইটা বাহু সমান হলে এই বাহুর বিপরীত কোণ যদি এ ডিগ্রি হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণও কি হবে, এ ডিগ্রি। এই ডিগ্রি আচ্ছা, এখন আমার এই কোণটার মাপটা চাইছে, তাহলে ত্রিভুজের ভিতরে সবসময় কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি। 180। 180 থেকে থেকে দুইটা এ বাদ যাবে, তার মানে কি 2a, 180 মাইনাস 2a, উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? পরেরটাতে যাও। স্যার ডি। কেন ডি? স্যার ওই যে আগের মতো 180 ডিগ্রি, এখানে স্যার ওই যে বি আর কোণ সি সমান, বি আর কোনটা সমান? কোণ বি আর কোণ সি। মাথা ভেঙে ফেলাবো পুরা। স্যার, স্যার 180 মাইনাস টুয়াইস বি। এই ভুল ফজল রাব্বি করলাম। কথা কয় না কেন, সীমান্ত কথা কয় না কেন, আমি বুঝলাম না। আচ্ছা দাঁড়াও। X plus 90 minus b by 2 না স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তুমি ও কোথায় স্যার যাও? আমি জি তো স্যার। স্যার আমি ই নাম্বার হিসাব করছিলাম স্যার, কিন্তু স্যার বলে বলে বলেছি ডি। আচ্ছা ইয়া ফজল রাব্বি, তুমি একটু বলো তো দেখি, মুখে মুখে বোঝাই দাও। স্যার এখানে এ বি সমান এসি দেওয়া আছে, তো এর বিপরীত কোণ দুটা সমান, বি আর সি কোণ সমান, তো এ কোণের মান বি দেওয়া আছে, তাহলে ওই বাকি দুইটা হবে 180। মানে স্যার এই যে 180 থেকে স্যার 180 থেকে স্যার আমি বলি, twice x। স্যার এইখানে হচ্ছে দাঁড়ান 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 স্যার, এটা ইন 90 ডিগ্রি মাইনাস বি বাই 2। স্যার এইখানে হচ্ছে এর মান বি বি ডিগ্রি দেওয়া আছে, এখন বি আর সি যেহেতু সমান, স্যার 180 থেকে এই যদি আমরা একটা বাদ দেই তাহলে হচ্ছে একটা ধানমন্ডিতে ফোন আসে, ফোনটা একটু ওদের ক্লাস নিত, ফোনটা অ্যাটেন্ড করে নিই। মানে স্যার 180 মাইনাস বি বাই 180 মাইনাস বি তারে 2 দিয়ে ভাগ। হ্যাঁ এটারে 2 দিয়ে ভাগ দিতে হবে, এটাই হোক। এটাই।
স্যার নাই। হ্যাঁ হ্যাঁ সরি, তাইলে এটা কি ক্যালকুলেশন করছো? হ্যালো, জি স্যার, এটাই হবে। সেইটাই হবে। ক্যালকুলেশন কে করছে? স্যার এটা হলো ওই স্যার যে আমি করছি স্যার। 90 180 ডিগ্রি মাইনাস এইটা বি। এক্স ধরো, এইটাও এক্স, কারণ সমান সমান বাহুর বিপরীত গুণগুলো সমান। তাহলে আমরা কি বলতে পারি? এই এই ভালোভাবে খেয়াল করো, 2x প্লাস বি কত? 80। 180 ডিগ্রি। তাইলে 2x ইজ ইকুয়াল টু 180 মাইনাস বি। এবার ভাগ করে দাও, x ইজ ইকুয়াল টু 180 মাইনাস বি বাই 2, আলাদা আলাদা করো, 90 বাই বি বাই 2। একটা x এর মান হচ্ছে, ক্লিয়ার? এটা করো। x এর মান বাইর করো ইন টার্মস অফ a। স্যার 360 মাইনাস এ। কেমনে হয়? 360 থেকে এ মান দিলে কি কেমনে x এর মান থাকে? ফজলে রাব্বি, রাসেল, তো হওয়ার কথা 360 ডিগ্রি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক ধরলাম তো, যে 4 গুণের সমান 360 ডিগ্রি। এর থেকে x এর মান বাইর করলে কি a বাদ দিলে x এর না মান না হবে? না 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 স্যার, তিনটে আসবে একসাথে আসে। ফজলে রাব্বি পারবেন না? স্যার 90 মাইনাস এ নাকি? কেমনে 90 মারা যায় ভাই? আচ্ছা সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। এইটা যদি দুইটা রেখা সমান্তরাল হয়, এইটা যদি তার একটা ছেদ রেখা হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আবার এই কোণ সমান, সমান না? একান্তর কোণ। আর এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ, আর এই দুইটা হচ্ছে একান্তর কোণ, এই দুইটা একান্তর কোণ। এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে দিছে যে এই দুইটা বাহু সমান্তরাল, প্যারালাল। প্যারালাল যদি হয়, এই বাহুটাকে তুমি বাড়াইয়া দাও, এই বাহুটাকে তুমি বাড়াইয়া দাও, বাড়াই দিলে কি হবে? এই কোণটার মাপ কত? এই কোণটা, এই কোণটা হচ্ছে 180 এক্স মাইনাস মাইনাস এ। এ। এই কোণটা যদি 180 মাইনাস এ হয়, এই কোণটাও কত হবে? 180 মাইনাস এ। বুঝছো ব্যাপারটা? আচ্ছা যেহেতু এই কোণ আর এই কোণ একান্তর কোণ এবং এরা পরস্পর সমান, তাহলে আমাকে অঙ্কটাতে কি বলছে? এক্স এর মান বাইর করো ইন টার্মস অফ এ এর মাধ্যমে। তাহলে এই কোণটা যদি এ ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে, এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি,
এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর এইটার মান হবে 180 মাইনাস এ। আর এটা যদি 180 মাইনাস এ হয়, তাহলে এই কোণটা হবে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এটা হচ্ছে 180, এটা 180 মানে হলে এটা 180 মাইনাস। উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। CD is perpendicular to AB. AB এর উপরে CD লম্ব। CDE সমান সমান 40 ডিগ্রি। তাহলে ADE সমান কত ডিগ্রি? এটা সহজ। 50। গুড। এটা কত ডিগ্রি? কত ডিগ্রি এই কোণটা? স্যার এটা তো 50 ডিগ্রি। 140। এই দিয়ে 50। অপেক্ষা করো, হোল্ড করো। কোন দালাল কি? ওর দাম 1600 টাকা। ওইটাই শীট থেকে ওই অপশনটা ভুল তুলছিলাম, মানে ওইটা তোলা হয়নি, আগেটা রয়ে গেছে। তাই এটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। 50। কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হলে এই পাশটাও 90 ডিগ্রি, যেহেতু এটা এটার উপরে লম্ব। 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি চলে গেলে 50 ডিগ্রি। উত্তর হচ্ছে বি। এটা বলো।
স্যার 75 ডিগ্রি। হুম, কি ভাই 75? না এটা স্যার এটা 75 না, 90 থেকে 25 বাদ দিলে 65 ডিগ্রি স্যার। 65। কত ডিগ্রি? 65 স্যার। 65। কারণ 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি চলে গেলে কত? 65। 65 ডিগ্রি। ডিবি এবং ডিসি আর দ্য অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি নামক সমবাহু ত্রিভুজের বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ডিবি। এই ডিবি এবং ডিসি অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে বিডিসি এই কোণটা কত ডিগ্রি? তাড়াতাড়ি বলো, কে বলবা? 125। আর কার উপর কথা আছে? হুম, কারো কোনো কথা নাই, ভালোভাবে খেয়াল করো। 125 স্যার। হ্যাঁ, এই নীল অংশটা বাদ দাও। এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি? পুরো স্যার ত্রিভুজের 55 ডিগ্রি। পুরো ত্রিভুজের 180 ডিগ্রি থেকে যদি 70 ডিগ্রি বাদ যায়, থাকে তোমার কত? 110 ডিগ্রি থাকে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুই ভাগে সমান ভাগে ভাগ হবে, তাহলে এইটা হচ্ছে ভাগ 2। তাহলে এইটা হচ্ছে পুরো কোণটা হচ্ছে 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। এটা 55 ডিগ্রি হইলে অর্ধেকটা কোণ কত ডিগ্রি? 27.5। 55 ডিগ্রি হইলে অর্ধেকটা কোণ 55 অর্ধেক। 27.5 ডিগ্রি। 27.5। 27.5, এটা 27.5। আবার 2 27.5 যোগ করলে আবারও কত? 55। 2 27.5 2 27.5 যোগ করলে আবারও 55 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি আমরা বলতে পারি 125। নীল অংশের মধ্যে পড়ে আছে কত ডিগ্রি কোণ? এইটা আর এইটা মিলে আছে কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা যদি ধরি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 55 ডিগ্রি দুইটা কোণ বাদ যায়, তাহলে এটা থাকতেছে 125 ডিগ্রি। 125 ডিগ্রি। উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। In triangle ABD, AD is equal to 13, AB is equal to AD, altitude AC is equal to 12, BD সমান সমান কত?
স্যার 5। বিডি সমান 5। দেখো এবি সমান এডি সমান সমান কত 13, 13, আর এসি সমান সমান কত 12। আর একটা কথা বলে দিছে এবি আর এডি সমান, সেটা পরে আসি। এই দুইটা যদি 12 হয় স্যার আর 10 হবে 10। এটা 10, যদি 10, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাস অনুসারে আমরা কি বলতে পারি? 12 স্কয়ার প্লাস 5। সিডি স্কয়ার সমান সমান 13 স্কয়ার। হুজুর, তাহলে সিডি স্কয়ার সমান সমান 13 স্কয়ার মানে 169 169, মাইনাস 144। তাহলে মানে সিডি 25, স্কয়ার সমান সমান কত 25। 25, তাহলে সিডি সমান সমান কত 25, সরি 5 না? তাহলে এইটা পাইলাম 5। এবার আসো দেখি এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি সাধারণ বাহু হয়, এই কোণটার যেই মান এই কোণটার সেই মান। কেন? এই 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 বাহুর বিপরীত এই বাহু আর এই বাহু সমান, এডি ইজ ইকুয়াল টু এবি। তাহলে এবি এর বিপরীত বাহু কোণ আর এসি এর এডি এর বিপরীত কোণ সমান, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এই এই ত্রিভুজটার এই বাহু সমান এই বাহু, এইটা সাধারণ বাহু, এইটা 90 ডিগ্রি হইলে এইটাও 90 ডিগ্রি। তিনটা শর্ত মিলে গেছে, আবার একটা 4টা। তাহলে তিনটা শর্ত মিলা যদি যায় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম, সর্ব মানে সব দিক থেকে সমান। তাহলে এই বাহুটা যদি 5 ডিগ্রি হয়, 5 5 হয়, এইটাও 5। সিডি যদি 5 হয়, বিসিও 5। তাহলে আমার বিডি এর মান চাইছে। বিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস কত সিডি। তাহলে দুইটা মানে 5 প্লাস 5 সমান সমান 10। উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? হুম। এরিয়া অফ অ্যাঙ্গেল এবিসিডি কত? খুব সহজ। স্যার 30। কত 30? জি স্যার 30 আগে হয়। আমার, হ্যাঁ গুড, আগে আমার এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কারণ যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভূমি গুণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে এইটার। তাহলে আমরা বলতে পারি এবি স্কয়ার প্লাস 12 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 13 স্কয়ার নাকি? তাহলে এ জি বি স্যার। স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144। তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত 5। এ বির মান পেয়ে গেলাম 5। তাহলে এরিয়া অফ এ, 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 এরিয়া
ত্রিভুজ এ বি সি কত হবে? হাফ ইন্টু বেজ ইন্টু অ্যালটিটিউড, ভূমিকোণ উচ্চতা। হাফ হচ্ছে বেজ হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, তাহলে 6 দোকানে 12, 30, 30 হচ্ছে তার এরিয়া। আজকে 2টা দিন যাব, সরি লাইভ চলতেছে তো কথা বলা যাবে না। ক্লিয়ার আই থিংক। করো এটা। স্যার 3√2। আর কেউ করছে? ইয়া সাদিকুন নাহার, না স্যার ফজলে করি রাব্বি, নাই আমি। কেন বসে আছেন কেন? সাদিকুন নাহার, এবার ফজলে রাব্বি কোন সিদ্ধান্ত? এই কোণটা যেহেতু 45 ডিগ্রি আর এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45। তাহলে এই বাহু আর এই বাহু সমান, সমান সমান করে বিপরীত বাহু সমান। এবার আসে দেখি, তাহলে ভূমি আর উচ্চতা এক, তাহলে আমরা এসি এর মান বের করতে বলছে। এসি এর মান বের করতে বলছে। এবার আসে দেখি, আমরা বলতে পারি এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও এ, তাহলে হাফ ইন্টু এ, সরি এ স্কয়ার না লিখে এভাবে লিখি, লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন হাফ ইন্টু এ গুণ এ সমান সমান কত? 18। এ গুণ এ সমান সমান কত? 18। তাহলে এ স্কয়ার সমান সমান কত? 36। এর মান কত? 6। তাহলে এই বাহুটাও 6, এই বাহুটাও 6, আমার এই বাহুটা কত বের করতে হবে? এখন আমরা বলতে পারি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার।
এবি সমান সমান কত 6 স্কয়ার, বি কত বিসি সমান সমান কত 6 স্কয়ার 36 প্লাস 6√2 36 72, তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 72, তাহলে এসি সমান সমান বলতে পারি কত 6√2 36 ইনটু 2, তাহলে আমরা বলতে পারি রুট করলে এসি ইজ ইকুয়াল টু 6√2, এসি এর মান হচ্ছে 6√2। মুছে ফেলি, এটা করো। জি দুইশো পঁচিশ। ভালোভাবে খেয়াল করো, বলতেছে জি এ ই এফ, জি এ ই এফ এই চতুর্ভুজটার এটা এটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে 25, তাহলে অবশ্যই তার এক বাহু কত 5, আর এইচ ই বি কে এই এইচ ই বি কে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 100, তাহলে এক বাহু সমান সমান কত 10, তাহলে পুরা বাহুটারে কত পাইলাম 15 পাইলাম না 15 15, তাহলে 15 গুণ 15 তাহলে কত হবে এরিয়া 225 225। তো সোজা স্যার বুঝাই দিলেন। প্রথম একটু সহজে, এখানে প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক, প্রায় 60টার কাছাকাছি অঙ্ক আছে, আস্তে আস্তে আসবে, আমি আগে বেসিকটা তৈরি করে নিই। স্যার 900 রাসেল, স্যার 900 স্যার 900 হয় স্যার। আচ্ছা তাহলে একটু করি, এবি সমান সমান কত বলতেছে, এবি সমান সমান 10, 10 আর বিসি সমান সমান কত 30, আর ইএফ সমান সমান কত 20, আর ইএইচ সমান সমান কত 60, তাহলে আমার গ্রিন পোর্শনটা চাইছে, তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে এই কালো অংশটা বাদ দিব, তাহলে 60 গুণ 20 সমান সমান কত
1200 না? আর এটা কত? 10 গুণ 30 সমান সমান কত? 300। বড়টা থেকে আর ছোট কালোটা বাদ দিলে থাকতেছে কত? গ্রিন পোর্শন 900। দিও। স্যার 12। আর কেউ কিছু বলবে? না স্যার, পারি না। গ্রাফটা দেওয়ার অর্থ হচ্ছে প্রতিটা এক একক, যেহেতু অন্য কিছু বলে নাই। প্রতিটা এক একক। তাহলে এইখানে একটা আছে, এখানে একটা। তাহলে 5 দুগুণে 10। এখানে ছিল 4টা, 2টার অর্ধেক করে ফেলাইছি, তাহলে হইলো কত? 2টা। 2 দুগুণে 4টা, 4টা থেকে 2টা অর্ধেক করলে কোনাকুনি অর্ধেক করছি, তাহলে আর 2টা আছে। তাহলে 10টা আর 2টা 12টা। 10টা এবং 2টা, সেটা কি 12টা?